Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. কি ব্যাংকে চুরি হয়ে গেছে? আপনার বাড়ি থেকে জুয়েলারি চুরি হয়ে গেছে। আমি দেখছি কি করা যায়। ওয়াইফার ওয়েন চিংগাম ইজ হিয়ার। আপা, আপনার বাড়িতেও চুরি হয়ে গেছে। চিংগামের হাত থেকে বাঁচা ইম্পসিবল। মানে হলো ইম্পসিবল। সারা পুরপুরি নগর চোরদের হাতে চলে গেছে। চোরেরা কাউকে আর ভয় পাচ্ছে না। স্যার, আপনাকে চোরের মনে ভয় তৈরি করতে হবে, না হলে আপনার চাকরি চলে যেতে পারে। ইয়েস, চোরদের মনে ভয় তৈরি করার জন্য আমার মনে দারুণ আইডিয়া এসেছে। ক্রিমিনালদের মনে এমন ভয় তৈরি হবে যে ওরা চুরি করতে ভুলে যাবে। The name is বাদশাহ। আজ থেকে আমি এই গেটআপে বের হব। চোরদের মনে এমন ভয় তৈরি হবে যে ওরা বাদশার নামে ভয় পাবে। এরা পেরে বাইরে গিয়ে খবরটা ছড়িয়ে দাও যে ক্রাইমের শত্রু বাদশাহ এসে গেছে। কেউ যদি কোনো রকমে ক্রাইম করে তাহলে তাকে সোজা উপরে পাঠিয়ে দেওয়া হবে। বস, একদম টাটকা খবর পেয়েছি। বাদশা নামের একটা লোক ফুরফুরি নগরে এসেছে, যে সব ক্রিমিনালদের টিকিট ছাড়াই ওপরে পাঠিয়ে দেয়। তুমি সাবধানে দেখো। কি বলছো? যদি তোমাদের কথাটা সত্যি হয় তাহলে যতক্ষণ না বাদশা ফুরফুরি নগর থেকে চলে যাচ্ছে আমরা আমাদের ডেরাটা বরং বদলে নি। বেঁচে কোথায় যাবে? যেখানেই যাবে আমাকেই পাবে। আম্মা, এই ক্রাইমের বন্ধু সত্যের শত্রু। মানে হলো ক্রাইমের শত্রু সত্যের বন্ধু। আমি হলাম বাদশাহ। এবার তুমি ওপরওয়ালার কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও, কারণ তোমাদের ক্রাইমের গোড়া ভর্তি হয়ে গেছে। না, আমি কোনো ক্রাইম করিনি। নিজের পেট চালানোর জন্য শুধু ছোটখাটো চুরি করি আমি। বসের জনকে কি ভয় দেখালেন? থ্যাংক ইউ রেফারি। বস, আমি তো যাচ্ছি। আমি এক্ষুনি ওপরওয়ালার কাছে যেতে চাই না, তুমি যাও। কি ব্যাপার? আমার পেছনেই পড়ে আছো কেন? ক্রাইমের শত্রু সত্যের বন্ধু। আমার নাম হলো বাদশাহ। এবার আমি সব অপরাধীদের শেষ করে দেব, আর তুমিও বাঁচবে না। তুমি কে হো ভাই শাস্তি ঘোষণা করার? অপরাধ দমন করার জন্য থানা আছে, আদালত আছে, আইন আছে, চিংগাম স্যার আছে। তোমার কি যায় আসে? এই আদালতটা সেখান থেকে শুরু হয় যেখান থেকে চিংগামের আদালত শেষ হয়। আর এই আদালতে নো আপিল, নো দলিল, সোজা বিচার। মোটু পাতলু, আমাকে বাঁচাও। আমি জীবনে ভালো কিছু করতে চাই, একজন ভালো মানুষ হয়ে বাঁচতে চাই, কিন্তু বাদশা নামের একটা অপরাধী জবরদস্তি করে আমার ওর গ্যাংয়ে যোগ দেওয়াতে চায়। ওই দেখো, ও সামনে থেকে আসছে। প্লিজ প্লিজ আমায় বাঁচাও। আমি ওই ড্রমটাতে লুকিয়ে পড়ছি, এটাই ঠিক হবে। ওকে, দেখো জন, যদি তুমি সত্যি সত্যি ভালো মানুষ হতে চাও তাহলে আমরা তোমায় অবশ্যই সাহায্য করব। তুমি ওই ড্রামটাতেই লুকিয়ে থাকো, ওকে? আরে দাদা, ও তো তন্দুরে লুকিয়ে পড়েছে। ভাগ্য ভালো তো ওটা বন্ধ। স্যার, এরা তো মোটু পাতলু। আপনি ওদের দেখে একদম গলে যাবেন না। একবার কেউ যদি জানতে পারে যে আপনি বাচ্চা, তাহলে সবার ভেতরের ভয় বেরিয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমি ওদের একদম চিনবো না। এখন আমি শুধুই বাদশাহ, চিংগাম নয়। এই, তোমরা দুজনে একটা বেটে লোককে এখান দিয়ে পালাতে দেখেছো? বলো 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 বলো। জিজ্ঞেস করা তুমি কে? ক্রাইমের শত্রু, সত্যের বন্ধু, বাদশাহ।
আরে তুমি বাদশা হও বা রাজা, আমরা জেনে কি করব? প্রথম কথা হলো যে আমরা জানি না ওই লোকটা কোথায় আছে, আর যদি জানতামও তাহলেও তোমাকে বলতাম না, কারণ ওই লোকটা আমাদের আশ্রয় আছে। কি বললে? তোমাদের আশ্রয় আছে? না না বাদশা বাবু, ও বলতে চাইছে যে আমাদের শহরেই আছে। আমরা কোনো লোককে এখান থেকে পালাতে দেখিনি। ঠিক আছে ঠিক আছে, তোমাদের দুজনকে তো আমি পরে দেখে নেবো। আগে ওই লোকটাকে মানে জন দা ডনকে খুঁজি গিয়ে। আম্মা বুঝতে পারছি না, তোমাদের থ্যাংক ইউ বলবো না পেটাবো। স্যার, মনে হচ্ছে মোটু পাতলুকে কোনো গল্প শুনিয়েছে, তার জন্যই ওরা জনকে সাহায্য করছে। স্যার, এবার তো আপনাকে মোটু পাতলুর সাথেও লড়তে হবে, না হলে ওরা বুঝতে পেরে যাবে যে আপনি বাদশা নন, আপনি হলেন চিংগাম স্যার। মা, যদি এরকম হয় তাহলে আমার পুরো পরিশ্রমের জল ভেসে যাবে। আমি আমার সম্মান বাঁচিয়েই রাখবো। বাদশা মোটু পাতলুর সাথেও লড়বে। ভাই, ভ্রষ্টাচারের সাথে আর জঙ্গলি হাতি আমি পছন্দ করি। ভাই, তোমরা দুজনে জনকে বাঁচিয়েছ, এর শাস্তি তোমরা পাবে, অবশ্যই পাবে। মামনি, আমরা জানি না যে কি কারণে আমরা উড়ছি। ওই মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা বন্ধু। মোটু পাতলু, এই বাদশা তো মুখ হাত ধুয়ে আমাদের পেছনে পড়ে আছে। দেখো না, একজন ডন ভদ্রভাবে ভদ্রলোকের জীবন কাটাতে পারছে না। মোটু পাতলু, এবার তো তোমরা দুজনই আমার আশা ভরসা। আমি নিজেকে তোমাদের হাতে ছেড়ে দিয়েছি, এবার আমার যা হয় হয়ে যাক, কিন্তু আমায় বাঁচে নাও প্লিজ। তোমরা দুজন তো সবার সেরা বীর হও। ব্যাস ব্যাস ব্যাস, এবার আর কাকুতি মিনতি করার কোনো দরকার নেই। আমরা তোমাকে ওই বাদশার হাত থেকে যে কোনো মূল্যে বাঁচিয়ে ছাড়বো। চলো ওই বাদশাকে শিক্ষা দিয়ে আসি, ওকে মাটির ধুলো খাইয়ে ছাড়বো। মোটু বাবু, কি ডায়লগ মেরেছ? আরে লড়তে চাইলে সামনে থেকে লড়ো না, গোল গোল করে ঘোরাচ্ছ কেন? ছাড়ো আমায়, ছাড়ো আমায়। এই নাও, ছেড়ে দিলাম। এই আমার মোটু, তুমি কি করতে চাইছো? আরে মা, আরে এই আওয়াজটা তো খুব চেনা চেনা লাগছে। আরে চেনা চেনা না, খুবই চেনা চেনা গলার আওয়াজ। আমি হলাম চিংগাম। চিংগাম কি চিংগাম স্যার, এটা আপনি? আরে এরকম রূপ কেন ধরেছেন? জনকে ভয় দেখানোর আর কোনো উপায় পাওয়া যাচ্ছিল না। সরি চিংগাম স্যার, ভেরি সরি। এবার দেখুন আমরা দুজনে মিলে জনকে কিভাবে পেটাই। সরি জন, বাদশার গায়ে খুবই শক্তি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, কেউ তোমার একটা চুলও বাঁকা করতে পারবে না। তুমি আমার বন্ধুকে মারলে। মোটু, তোমাদের দুজনের লড়াই শুধু আমি মার খাচ্ছি। সরি জন, এবার আমরা দুজনে মিলে এই বাদশাকে লেজে গোবরে করে দেব। চলো। মোটু, তুমি কি করছো? তখন থেকে জনকে ধরে পেটাচ্ছ, আরে ও আমাদের আশ্রয়ে রয়েছে। পাতলু, উনি চিংগাম স্যার। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এবার পেটানোর আসল মজা আসবে। জন, এবার আমরা সবাই মিলে পেটাবো, আর তোমাকে ওই বাদশার চোখের সামনে দিয়ে বের করে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একসাথে লড়বো। আমরা একসাথে থাকলে আর কোনো কিছুর তোয়াক্কা করি না। মোটু পাতলু,
তোমরা দুজন দাঁড়িয়ে পড়লে কেন? কারণ ক্রাইমের শত্রু আর সত্যের বন্ধু হলো বাদশা। এই দুজনও ক্রাইমের শত্রু আর সত্যের বন্ধু। বুঝে গেছি বুঝে গেছি, তোমরা দুজনে মিলে কোনো খিচুড়ি বানাচ্ছ। সর্ষের মধ্যে ভূত মনে হচ্ছে। চিংগাম স্যার কোথায় আছেন? বাদশার নামের একটা লোক আমার ওপরওয়ালার কাছে পাঠানোর প্ল্যান করছে। শিগগিরই আসুন না প্লিজ। ওই ফিয়ার ওই চিংগামে ফিয়ার। এই জন পেছনে করো। এটা তো সরাসরি চিটিং। একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে চোরকে বোকা বানাচ্ছ। এই জন, যখন আতঙ্কের ছায়া বেশি গাঢ় হয়ে যায় তখন কাউকে না কাউকে বাদশা সেজে আসতেই হয়। বা চিংগাম স্যার কি ডায়লগ! Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.